আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। শুরু করছি নতুন একটা ভিডিও। এই যে আজকে চিতই পিঠা করব। যদিও চিতই পিঠার ঢাকা শহরে একজনে বংশসহ মারি ফেলছে, তো আমি চিতই পিঠা করার জন্য শুকনা চালের গুঁড়াটা নিছি আর এদিকে পানিটা ভালো করে ফুটাই নিছি। আমি আমার মতো করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেকে অনেকভাবেই খামিরটা তৈরি করে, কিন্তু আমি করব যে এটা হচ্ছে যে আমি যেভাবে খাই পাতলা নরম চিতই পিঠাটা। অঞ্চলভেদে এটার নাম বিভিন্ন হইতে পারে, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় চিতই পিঠা বলে, নোয়াখালীতে খোলাজা বলে। এক এক ভাষায় এক এক জায়গায় এক এক রকমের ভাষাতে এটাকে ব্যক্ত করে। গরম পানির সাথে একটু ঠান্ডা পানি মিক্স করে তারপর আমি খামিরটা তৈরি করতেছি। এই যে ভালো করে মিহি করে কাইটা পাতলা করে ধরতে হবে, যাতে করে এটার মধ্যে কোনো বাবল না থাকে বা দলা পাকাই না থাকে। অনেক সময় গরম পানি দেওয়ার পরে অনেকে বলে যে কি এটার মধ্যে দলা পাকাই যায়, তো পরে দেখা গেছে এটা পিঠাটা সুন্দর হয় না, স্মুথ হয় না। আর এখানে আমি দুইটাই ডিম দিছি, মুরগির ডিম। অনেকে হাঁসের ডিম দিয়ে করে বা দেশি মুরগির ডিম দিয়ে করলে এটা অনেক বেশি সুন্দর হয়, কালারটা খুব ভালো আসে, হলুদ রঙের হয়। কিন্তু এখানে তো পারমের ডিম, এই জন্য তো ভালো কালারই আসে না। আর আমি ডিমটা ভালো করে খামিরের সাথে মিক্স করে নিব। এই যে আমি পাতলা যেহেতু করবো, এই জন্য এই ধরনের মানে একেবারে ঘনও না পাতলাও না, ওই ইয়েটা করব। আর এদিকে আমি যদি আরেকটু ঘন করে করি, তাহলে যে মোটা চিতই পিঠাটা করে ওটা করা হয়। আর তো আমাদের অঞ্চলের দিকে বেশিরভাগই পাতলা পিঠাটা বেশি জনপ্রিয়, সবাই এটাই পছন্দ করে, তো আমরাও এটা বেশি খাই। তো সেজন্য আর আমার এখানে মাটির যে এটা খোলা আর কি, এটার মধ্যে যে জালিটা করে এটা কিনতে পাওয়া যায়, এক একজনের এক এক রকমের খোলাতেই বানাই, কিন্তু আমরা এই খোলাটাতেই সবসময় পিঠাটা বানাই। আর এইভাবে তার দিয়ে পেঁচাইলে হয় কি এটা আর সহজে ভাঙে না, অনেক দিন টেকসই হয়, ভালো থাকে আর কি। এই যে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে এই আর কি। এই যে একটা পিঠা অলরেডি হয়ে গেছে। এটা বেশি প্রথম পিঠাটা একটু অসুন্দর হলেও নেক্সট টাইম পিঠাগুলো অনেক সুন্দর হয়। আর আপনি যদি খোলাকে হাতে ধরে ঘুরাই দেন, তাহলে পিঠাটা অন্যরকমই হয়। চামচ দিয়ে ঘুরাইলে হয় কি পিঠাটা মানে যে বাবলগুলো হয় না, ওটা একটু কম হয় আর কি। আর আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে জালি কম পড়ে, মানে যে এক এক জায়গায় এক এক ভাষাতে এটাকে আসলে ব্যক্ত করা হয় আর কি। এই যে অনেক সুন্দর বাবল আসছে এই পিঠাটা, যত বেশি বাবল হবে তত বেশি সুন্দর হবে পিঠাটা। এই যে কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি খাবো। এটা আমরা বিভিন্নভাবে খাই, খেজুরের জোলা গুড় দিয়ে খাই, সবজি দিয়ে খাই, মুরগি হাঁস এগুলা দিয়েও খাই, আর যে যেভাবে পছন্দ করে নারকেল দিয়েও খাই আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।